আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা নতুন একটা ইন্টারেস্টিং জিনিস দেখব, যেটা দেখে আপনারা অনেকে অবাক হয়ে যাবেন এবং অনেকে হয়তোবা মনে, মনে খুঁজতেছেন এরকম কিছু একটা। তো আমরা দেখবো আজকে কিভাবে আমরা ভেক্টর তৈরি করতে পারি বিভিন্ন ধরনের ইমেজ থেকে। যেমন ফর এক্সাম্পল আমার এখানে দেখেন ইমেজ গুলো আছে। এখানে কিছু ইমেজ আমি ডাউনলোড করে নিয়েছি। এগুলো এআই দিয়ে মেক করা। আপনারা চাইলে এই সমস্ত ইমেজ থেকে কিভাবে ভেক্টরে কনভার্ট করতে পারবেন খুব ইজিলি। এবং এই সমস্ত ইমেজ থেকে যদি ভেক্টরে কনভার্ট করেন তাহলে আপনার অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা একটু বেশি আগের চাইতে। আমরা তো আগে ব্ল্যাক এন্ড হোয়াইট সিলিউটি থেকে অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে বা ইমেজ ট্রেস করে ভেক্টর তৈরি করতাম, কিন্তু আজকে আমরা দেখব এই সমস্ত ইমেজ থেকে, যেমন প্রপার যে ইমেজগুলো আছে যেগুলো এআই দিয়ে আমরা মেক করেছি, এই ইমেজ থেকে আমরা কিভাবে এই এরকম সুন্দর সুন্দর ভেক্টর ফাইল এবং ইপিএস ফাইল আমরা তৈরি করব। তো এগুলো আমরা দেখবো। দেখেন একদম স্মুথ রেজাল্ট। হ্যাঁ, তো এরকম স্মুথ রেজাল্ট কিভাবে আসবে, এই সুন্দর সুন্দর ভেক্টর আমরা কিভাবে করব ইমেজ থেকে, তো ওইটা নিয়ে আজকে কথা বলবো। এবং খুব ইজিলি এক ক্লিকের মাধ্যমে এগুলো করা যায়। এবং আজকের ভিডিওতে একদম এ টু জেড গাইডলাইন পাবেন ইনশাল্লাহ। তাহলে চলুন শুরু করি। তো আমি চলে গেলাম বিভিন্ন ধরনের ওয়েবসাইটে। আপনারা কি নিশ নিয়ে কাজ করবেন, বিভিন্ন ধরনের মানুষ বা পশু পাখি, আপনারা যে নিশ নিয়ে আপনারা কাজ করবেন, ওই সমস্ত নিশ গুলো আপনারা ইউটিউবে সার্চ করতে পারেন বা আহ, আপনাদের গুগলে বা যেখান থেকে আপনারা ইমেজ গুলো নিবেন আর কি, ওইগুলো আপনারা সার্চ করতে পারেন। যেমন আমি সার্চ করলাম ফর এক্সাম্পল মেসি বা রোনালদো বা যে কোনো ধরনের নিশ, আপনারা এগুলো নিয়ে সার্চ করতে পারেন যে নিশ নিয়ে আপনারা কাজ করতে চান বা ভেক্টর তৈরি করতে চান। ওই সমস্ত ইমেজ গুলো ডাউনলোড করে নেবেন। প্রথমে আমি কিছু ইমেজ ডাউনলোড করে নিয়েছি, এখানে দেখেন। যেমন আমি এই দুইটা ইমেজ নিলাম। যেমন এই ইমেজ গুলো আমি চাচ্ছি এই টাইপের যে ইমেজ গুলো আছে এগুলো থেকে আমি ভেক্টরে কনভার্ট করব। সেম টু সেম পজিশনে থাকবে, সেম পোস্ট থাকবে, কিন্তু আমারটা হবে ভেক্টর। এটা বা কোনো প্লেয়ার বা কোনো কিছুর নাম বা কি করতেছে না করতেছে এগুলো দেখা যাবে না। তো প্রথমে আমি ইমেজগুলো ডাউনলোড করে নিলাম। এই ইমেজ থেকে আমরা প্রম্পট জেনারেট করব। আমি চলে যাব আমাদের যে মেটা এসইউ টুলটা আছে। তো এটার মধ্যে গিয়ে আমি এই যে ইমেজগুলো আছে এই ইমেজগুলোর প্রম্পটগুলো আমি নিয়ে নিব। আমি একটু স্টার্টে দিলাম। আপনারা চাইলে যে কোনো ধরনের ইমেজ থেকে এটা নিতে পারেন। তো আমার এটা খুব স্মুথলি রেজাল্ট দেয়। অথবা আপনারা আমাদের আরেকটা টুল আছে, ওইটার থেকেও আপনারা প্রম্পট জেনারেট করতে পারেন। আপনারা কি টাইপের ইমেজ থেকে ভেক্টর করতে চান আর কি, ওই রিলেটেড। তো দেখেন আমার এটা হয়ে গেছে, অলরেডি প্রম্পট জেনারেট হয়ে গেছে। আমি এখান থেকে এক্সপোর্ট করে নিব। নেওয়ার পরে এখানে এক্সপোর্ট দিলে আমার এটা প্রম্পট গুলো চলে আসবে। তো এখানে প্রম্পট গুলো যেহেতু আমার চলে আসে, আমি এই প্রম্পট গুলো পেলাম এখানে। এখন এই প্রম্পট গুলো থেকে আমি এআই দিয়ে ইমেজ জেনারেট করব। আপনারা বিভিন্ন ধরনের এআই ইউজ করতে পারেন, যে এআই ইচ্ছা। আমি রিবিআইটা ইউজ করব, এটা আমার কাছে পার্সোনালি ভালো লাগে। তো আপনারা রিবিআই দিয়ে করতে পারেন, অথবা আরো যে এআই গুলো আছে এগুলো দিয়ে এরকম রিয়েলিস্টিক ইমেজ গুলো আপনারা জেনারেট করবেন। দেখেন আমার এখানে কিছু ইমেজ আছে, এগুলো আমি জেনারেট করেছি। তো আমি এখান থেকে কিছু ইমেজ ডাউনলোড করে নিয়েছি। এখানে দেখেন এগুলা দেখেন আমি এইগুলো কিন্তু রিবিআই দিয়ে করে ডাউনলোড করে নিয়েছি। এগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ড গুলো এখন রিমুভ করতে হবে আমাদের। হ্যাঁ, এখন আমি একটু ব্যাকগ্রাউন্ড গুলো রিমুভ করে দিব। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমি একটা অটোমেশন টুল ইউজ করবো, আমাদের যে টুলটা ক্যানভা দিয়ে রিমুভ করা যায়। আপনারা চাইলে ম্যানুয়ালি করতে পারেন বা আরো যে অন্যান্য এআই টুল আছে ওইটার মাধ্যমে আপনারা ব্যাকগ্রাউন্ড গুলো রিমুভ করতে হবে। তো আমি একটু ব্যাকগ্রাউন্ড গুলো রিমুভ করে নেই। রিমুভ করার পরে তারপর আমরা নেক্সট যে প্রসেসটা আছে ওইটা আমরা দেখবো আর কি। আহ, তো আমার এখানে এগুলো আপলোড হয়ে গেছে। আমি এখন এগুলাকে ব্যাকগ্রাউন্ড গুলো রিমুভ করবো। আপনারা চাইলে এই সমস্ত টুলগুলো আমার কাছ থেকে নিতে পারেন। সবকিছুর জন্য আমাদের যে নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, তো এগুলো যেহেতু এখানে আপলোড হয়ে গেছে, আমি এখন কিছু করবো না, শুধু স্টার্ট অটোমেশনে ক্লিক করে দিলে সে অটোমেটিকলি এগুলো অ্যানালাইসিস করে ব্যাকগ্রাউন্ড গুলো খুব সুন্দর করে রিমুভ করে আমাকে ডাউনলোড করে দিবে একটার পর একটা। তো তাহলে দেখুন কিভাবে আমরা করি কাজগুলো। দেখেন আমার এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে এবং ডাউনলোড করে নিচ্ছে একটার পর একটা। তো আমার এগুলা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে এবং ডাউনলোড করে দিয়েছে আমাকে। দেখেন আমি ডাউনলোড ফোল্ডারে গেলাম। এখানে দেখেন ক্যানভা ফোল্ডারের মধ্যে আমাকে একটা ফোল্ডার করে সবগুলোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়েছে। দেখেন এগুলো সবকিছু ঠিকঠাক আছে, ব্যাকগ্রাউন্ড গুলো স্মুথলি রেজার হয়েছে। আপনারা যদি পিএনজি নিয়ে কাজ করেন এটা দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপলোড করতে পারেন, ভালো কাজ করে। এখন যেহেতু এগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে, এগুলো আমরা শিলুইটি ভেক্টরে কনভার্ট করব এক ক্লিকের মাধ্যমে। এটা কিভাবে করব এটাই দেখি। তো এগুলো আমি একটা ফোল্ডারে নিয়ে নিই, যেহেতু এটা ক্যানভা ফোল্ডারের মধ্যে আছে। এটাতে এটার মধ্যে রাখলাম আমি। রাখার পরে আমাকে কিছু করতে হবে না, আমি চলে যাবো ইলাস্ট্রেটরে। ইলাস্ট্রেটরে আমাদের একটা অটোমেশন আছে, তো ওই অটোমেশনটা আমি একটু রান করে দিব। আচ্ছা, তো এখানে আমি একটু যাই। ফর এক্সাম্পল আমি আরো কিছু ইমেজ এখানে দিয়ে দিই, যেগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। যেমন এই যে এই ইমেজটা দিয়ে দিই, এখানে আমি রিমুভ করে রেখেছিলাম, এইটাও দিয়ে দিই।
তো তো আমি এখানে আরো কিছু ইমেজ দিয়ে দিচ্ছি যেগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, হ্যাঁ। তো তারপরে আমি চলে যাবো, আমাদের একটা স্ক্রিপ্ট আছে, অটোমেশন বলতে পারেন। তো ওইটার মধ্যে যাই, যাওয়ার পরে আমি এটা একটু রান করে দিব। রান করে দেওয়ার পরে আমাদের যে ক্যানভা ফোল্ডারটা আছে ওইটা আমি একটু দেখাই দিব, দেওয়ার পর ওকে। তো এখানে আমাকে কিছু করতে হবে না, সে অটোমেটিকলি আমাকে ওগুলোকে শিলুটিতে কনভার্ট করে দিবে এবং রেজাল্টটা দেখবেন খুবই স্মুথ ভাবে আসে। আপনারা যদি এরকম ভাবে কাজ করেন দেখবেন তো আপনার ম্যানুয়ালি কাজের চাইতে এটা আরো একটু বেশি ইন্টারেস্টিং এবং এটা খুবই পারফেক্ট ভাবে কাজ করে। আপনারা ম্যানুয়ালি করলে যেরকম রেজাল্টটা পাবেন এটা দিয়ে সেম রেজাল্টটা পাবেন, স্মুথ ভাবে পাবেন আর কি। তো যাদের এই টুলটা দরকার আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর এখন যেহেতু আমাদের এরোবি স্টক বলেন, শাটার স্টক বলেন, এআই ফাইলগুলো নিচ্ছে না, একটু রিজেকশনের হারটা একটু বেশি, কিন্তু আপনারা যদি এটার মাধ্যমে কাজ করেন তাহলে রিজেকশনের হারটা একটু কমবে ইনশাল্লাহ। হ্যাঁ, এরকম ভাবে যদি ইউনিক ইউনিক স্টাইলে কাজ করতে পারেন তাহলে কাজগুলো একটু দ্রুত হবে আর ভালো কিছু করতে পারবেন আর কি। আমি বলতেছি না যে আপনারা স্ক্রিপ্ট ইউজ করেন, স্ক্রিপ্ট ইউজ করবেন, কিন্তু আপনার ম্যানুয়ালি সবকিছু চেক করবেন যে স্ক্রিপ্টে কিরকম রেজাল্ট দিচ্ছে, আপনি ম্যানুয়ালি করলে কিরকম রেজাল্ট পাবেন। দেখেন আমারটা কত স্মুথ রেজাল্ট দিয়েছে। আপনি চাইলে এটা নিয়ে কাজ করতে পারেন, দেখেন কত সুন্দর সুন্দর ভেক্টর দিয়েছে আমাকে। তো আমি এগুলো একটু ইপিএস এ ওপেন করি। যেমন এটা এগুলো যে ইপিএস ফাইলগুলো আছে, আমি ইপিএস ফাইলগুলো একটু ওপেন করি। দেখেন এটার যে রেজাল্ট গুলো দেখেন, আমি এটা একটু দেখাই। দেখছেন একদম স্মুথ কাজ করতেছে, কোনো ধরনের প্রবলেম এখানে নাই। এখন আপনি চাইলে এটাকে একটু এডিট করতে পারেন যে আপনি চাচ্ছেন যে না আমি আর একটু স্মুথ ভাবে আরো রেজাল্ট করবো। এটা আপনার সাথে আপনি নিজের মতো করে কিরকম চাচ্ছেন ওরকম ভাবে আপনি করতে পারেন। হ্যাঁ, আপনাকে ওইরকম ভাবে রেজাল্ট দিবে। হ্যাঁ, এখন আপনি যদি অটোমেশন ইউজ করে আর চেক করলেন না, চেক না করে উল্টাপাল্টা দিয়ে দিলেন তাহলে তো অটোমেশনের দোষ না। স্ক্রিপ্ট গুলো আপনাকে কাজগুলো আপনার অনেক আহ, দ্রুত করে দিবে। তারপর আপনি ম্যানুয়ালি এগুলো চেক করেন, দেখেন আমার এটা একটু দেখি একদম স্মুথ ভাবে সবকিছু দেখাচ্ছে কিনা, আমি একটু চেক করতে হবে। চেক না করলে তো হবে না, যেহেতু আমরা এগুলো অ্যাসেট আকারে আপলোড করব, আমাদের ইনকাম হবে এটার মাধ্যমে। দেখেন এটা খুবই সুন্দরভাবে আমাকে দিয়েছে। আর একটা মজার বিষয় হচ্ছে ব্যাকগ্রাউন্ডে কোনো শেপ নেই। দেখছেন ব্যাকগ্রাউন্ডে কোনো শেপ নেই, এগুলো আপনার পিএনজি জেপিজি আকারে ক্লায়েন্টে পাবে সবকিছু। তো এই তো এখন আপনি চাইলে এটাকে আরো কিছু অ্যাড করতে পারেন, ফিচার আরো এক্সট্রা আরো মডিফাই করতে পারেন যদি দরকার হয়। তা যদি দরকার না হয় তাহলে এটা সরাসরি আপনারা আপলোড করে দিতে পারেন। তো এখন তো এটা সরাসরি আপলোড করা যাবে না, একটু এসইউ করে নিতে হবে। তো এসইউ করার জন্য আমাদের আরেকটা টুল আছে, যেহেতু আমি বলেছিলাম মেটা এসইউ টুল, ওইটা আমরা দিয়ে দিলাম এখানে। জেপিজি পিএনজি পিএস সবকিছু একসাথে এসইউ করা যায়। তো স্টারে দিয়ে দিলে সে আমাকে এগুলোর উপরে সবকিছু অ্যানালাইসিস করে আমাকে ট্যাগ ট্যাগ গুলো দিয়ে দিবে, পাশাপাশি এসইউ করে দিবে আর কি। এবং এমবেড করলে এটার ভিতরে ট্যাগ গুলো বসে যাবে। তো এই তো এটা নিয়ে আপনারা এসইউ করে নিতে পারেন। এবং এটার মাধ্যমে আপনারা সেটিং থেকে আপনার কতগুলো ট্যাগ, কতগুলো টাইটেল দিবেন, কত ওয়ার্ডের, এগুলা আপনার ডিফল্ট ভাবে সেট করা যায়, আপনার নিজের মতো করে দিতে পারেন আর কি। এবং এটাতে মাল্টিপল এপিআই ইউজ করা যায়। ৪-৫টা এপিআই ইউজ করলে ডেইলি ৪-৫০০ ইমেজ, ১,০০০ ইমেজ আপনার এসইও করতে পারবেন খুব ইজিলি। এবং এটা খুবই ফাস্ট কাজ করে, দেখেন এত ফাস্ট কাজ করে, অন্যান্য টুলের চাইতে একটু ফাস্টে আপনাকে এসইও করে দিবে। পাশাপাশি সিএসভি ফাইলটা তো দিবেই আপনাকে। এবং ইমেজ থেকে প্রম্পট জেনারেট করা যায়। আমরা আরো কিছু ফিচার এটার মধ্যে অ্যাড করবো নেক্সট আপডেটে। তো এগুলো সবকিছু আপনারা পেয়ে যাবেন। যাই যদি টুলগুলো স্ক্রিপ্টগুলো লাগে আপনাদের, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, নিচে হোয়াটসঅ্যাপ দেওয়া নাম্বার আছে। তো আরেকটা বিষয় আপনাদেরকে বলি, আপনারা হয়তোবা অনেকে জানেন যে আমাদের লাইভ ব্যাচ আছে একটা। তো আপনারা চাইলে আমাদের লাইভ কোর্সে ভর্তি হতে পারেন। এখানে আলহামদুলিল্লাহ আমরা বেসিক থেকে অ্যাডভান্স সবকিছু দেখাই, এবং যারা নতুন এবং পুরাতন আছেন তারা এখানে এক্সট্রা কিছু ফিচার পাবেন, এক্সট্রা কিছু নিশ পাবেন, যেগুলো নিয়ে কাজ করলে আপনার ইনকামটা আগের চেয়ে বৃদ্ধি পাবে ইনশাল্লাহ। এবং আমাদের এই কোর্সের মধ্যে সকল ধরনের টুল, সফটওয়্যার, অটোমেশন যা যা লাগে আমরা সবকিছু লাইফ টাইমের জন্য ফ্রিতে দিই। পাশাপাশি ম্যানুয়াল কিছু নিশ আছে, এগুলো ম্যানুয়ালি যদি কাজ করতে পারেন ভালো একটা সেল পাবেন ইনশাল্লাহ। আর লাইভ সাপোর্ট তো অবশ্যই আছে। আমরা দেখবো কিভাবে এডোবি স্টক বা শাটার স্টকে, বিশেষ করে শাটার স্টকে কিভাবে এআই ফাইল নিয়ে কাজ করা যায়, এআই ফাইল শাটার স্টকে কিভাবে অ্যাপ্রুভ করাবেন, ওইগুলা ট্রিক্স গুলো আমরা আমাদের লাইভ কোর্সে প্রপারলি দেখাই দিব, এবং ইনকাম আমরা 100% হবে ইনশাল্লাহ। আমাদের দেখানো অনুযায়ী যদি কাজ করেন আগের সাথে ইনকামটা আপনার বাড়বে, এবং যারা যদি নতুন আছেন তারা অবশ্যই এক্সট্রা কিছু পাবেন। আর এখানে অবশ্যই লেখা আছে যে আপনারা যদি আমাদের কোর্স করে মনে হয় যে এরকম ভালো কিছু পাচ্ছেন না, আপনারা 100% টাকা রিফান্ড পাবেন ইনশাল্লাহ। তো এই পর্যন্ত অনেকের ৫০০-র উপর ট্রেনিং দিয়েছি আমরা। আজ পর্যন্ত কারো কোনো খারাপ ফিডব্যাক পাই নাই। বিস্তারিত জানতে আমাদের যে ফেসবুক পেজটা আছে বা ফেসবুক গ্রুপটা আছে, ওইখানে আপনারা জয়েন হয়ে নিতে পারেন। এখানে আমরা ফ্রিতে অনেক কিছু শেয়ার করি, মাঝে মধ্যে লাইভেও আসে। তো এখানে আমাদের বড় ভাই ব্রাদার যারা আছে তারা এখানে পোস্ট করে, বা আমাদের স্টুডেন্ট যারা আছে তাদের কিরকম আর্নিং বা কিরকম এক্সপিরিয়েন্স সবকিছু এখানে শেয়ার করে। আপনারা চাইলে এখানে জয়েন হয়ে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের সাপোর্ট, আমাদের কোর্স সম্পর্কে জিজ্ঞেস করতে পারেন যে তারা আসলে ভালো কিছু করতে পারতেছে কিনা। তো এটা দেখলে আপনার আইডিয়া পেয়ে যাবেন। তারপরও যাই হোক, যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে
লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে পারেন। নেক্সট কি নিয়ে ভিডিও চান একটা কমেন্ট করতে পারেন।